তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জয় অফিসিয়াল। তো তোমরা আজকে দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে দ্বিতীয় তারাপীঠ খুকুরদাতে গিয়েছিলাম। তো আমি, মা আর আমার বোন তিনজনে মিলে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে কি করলাম, কি কি দেখলাম বা কি কি খেলাম, কতটা এনজয় করলাম, সমস্ত কিছুই রয়েছে এখানে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো অ্যান্ড এনজয় করো। তো গাইজ, আমরা 1:30টার দিকে মন্দিরেতে পৌঁছে গেছিলাম। তো তখন মন্দির বন্ধ ছিল, তাই আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং কতটা চেঞ্জেস। অনেক দিন পর তো মন্দিরে গেলাম, মন্দিরটা বন্ধ ছিল, তো তার চারধারটা ঠিক কেমন হয়েছিল এবং এখানে কত মানুষ আসছে না আসছে সে সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো মন্দিরের চারদিকে সীমানা বরাবর ঘিরে দেওয়া হয়েছে। তো আমরা যেদিন গেছিলাম সেদিনে প্রচুর পরিমাণে মানুষজন এসেছিলো পুজো দেওয়ার জন্য। তো মন্দির 3:30টার দিকে খোলা হলো এবং আমরা সবাই একে একে মন্দিরেতে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আমি, মা, আমার মা সবার উপরে দাঁড়িয়েছিল আর আমি সবার পেছনে ছিলাম। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা শ্যুট করার জন্য আমি সবার পেছনে রয়ে গেছিলাম এবং সবাইকে আগেতে যেতে দিচ্ছিলাম। তো এই মিডিল রাস্তা দিয়ে উঠে যেতে হচ্ছিলো সবাইকে মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমি মিডিল রাস্তাটা ফলো করিনি, আমি সাইড দিয়ে যাচ্ছিলাম একটু সবার আগে বা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। মন্দিরের ভেতরে তো ঢুকতে হবে, সবাই যেহেতু ঢুকছে। তো মন্দিরে ঢোকার আগে একটা দাদা বললেন যে এখানে ভিডিও করা যায় না, হয়তো তিনি জানেন না। তাই আমি ফার্স্ট বাইরে কিছুটা ভিডিও করলাম, ফার্স্ট বাইরে থেকে মায়ের ভিডিও শ্যুট করলাম। এরপরে মন্দিরের সাইডে গিয়েছিলাম এবং মন্দিরের সাইডেও কিছু ভিডিও নিলাম। আর সবথেকে বড় ব্যাপার, আমি মন্দিরের ওপর থেকে পুরো নিচের যে ভিউটা হয় সেটা নিলাম, যে ওপর থেকে, মন্দিরের ওপর থেকে নিচটা ঠিক কতটা সুন্দর লাগে সেই দৃশ্যটাকে ক্যাপচার করলাম। ফার্স্ট মন্দিরের ডান দিক থেকে ভিডিওটা ক্যাপচার করলাম। এরপরে আবার আমি মন্দিরের বাম দিকে গেলাম, সেখান থেকেও কিন্তু ভিডিওটা ক্যাপচার করলাম। তো ওপর থেকে ভিউটা খুব দারুণ লাগে। হ্যাঁ, একটা পুরো চারদিকে মাঠ এবং তার মাঝে মন্দির, আর সেটা প্রাচীর দিয়ে ঘেরা, অনেক মানুষজনের সমাগম সেখানে। তো খুব আনন্দ হয়েছিল ওই দিন। অনেকেই মন্দিরেতে এসে মাকে পুজো দেওয়ার পর ভিডিও শ্যুট করছিল। তো আমি মন্দিরের মধ্যে ঢুকে মায়ের যখন পুজো হচ্ছিল তখন মায়ের মূর্তির কিছু ছবি তুলেছিলাম, একটা ভিডিও করেছিলাম। মায়ের পুজো কমপ্লিট করার পরে মায়ের মন্দিরের চারপাশে 3বার প্রদক্ষিণ করলাম এবং তারপর সেখান থেকে এসে নিচে বাবা শিবের মূর্তি ছিল, তো সেখানে আমরা মোমবাতি জ্বাললাম এবং ধূপকে জেলে ধূপ দিয়ে বাবার আরতি করলাম এবং ওখানে ধূপটা গেড়ে দিলাম। ফার্স্ট আমি করলাম, দেন আমার মা এবং তারপর আমার বোন, আমরা তিনজনেই পরপর বাবার পুজো করলাম। তো বাবার পুজো কমপ্লিট করার পরে আমি, মা, বোন বাবাকে ভক্তি ভরে প্রণাম করে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা এবং আইসক্রিম খেলাম। ওই মন্দিরের পাশেই সমস্ত দোকান রয়েছে। তো আমরা একটা কাকুর দোকানে গিয়ে সেখানে আইসক্রিম খেলাম। মা রাবড়ি খেলো, বোন কোন খেলো, আর আমি ভাঁড়ের একটা আইসক্রিম খেয়েছিলাম নতুন, তো ভালো খেতে ছিল। সেখানে আইসক্রিম খাওয়ার পরে তারপরে আমরা ফুচকা খেলাম। তো ওই মন্দিরের পাশেই নিরামিষ ফুচকার দোকান রয়েছে, একটা কাকিমার কাছে ফুচকা খেলাম। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা যখন বাড়ি ফিরছিলাম, রাস্তাতে দেখলাম ক্ষীরায়ের মতো একটি সুন্দর জায়গা। তো নদীর ধারে মাঠেতে অনেক দূর দূরান্ত পর্যন্ত ফুলের চাষ হয়েছে বিভিন্ন ধরনের। তো আমরা দাঁড়িয়ে পড়লাম, আমার বোন বলল কি একটা ভিডিও শ্যুট করবে। তো আমার বোন চলে গেল ক্যামেরাটি নিয়ে। ফুল বাগানের ভিডিও শ্যুট করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবং দ্রুত বাড়ি চলে আসলাম। তো এই ছিল আমাদের সানডের জার্নি। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও কমেন্টে। আমাদের যে ব্লগটা, ফ্যামিলি ব্লগ, আমি, মা আর বোন, একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।